অনেকেই খেতে চান না পটল। যদি এভাবে রান্না করেন তাহলে সবাই হাত চেটেপুটে খাবে, ইনশাল্লাহ কথা দিচ্ছি। আজকে নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটা রান্না, পটলের দোলমা। সবাই কিন্তু নাম শুনেছি, অনেকে খেয়েছিও। তাই আমি চিন্তা করলাম এই গরম যেহেতু সবাইকে একটু এই রেসিপিটা শেয়ার করি। আর এখানে পটলের দোলমার জন্য যেই পেস্টটা দরকার রান্না করার জন্য, গ্রেভিটা, সেই গ্রেভিটার জন্য আমি এই মশলাগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। উপরের স্ক্রিনে লেখা আছে সবগুলো মশলা, আপনারা চেষ্টা করবেন এই মশলাগুলোই দেওয়ার জন্য। পেস্ট করে নিয়েছি, এভাবে দানা দানা থাকবে। অনেকে পাটায় বাটতে পারেন, পাটায় বাটলে আরও বেশি টেস্ট আসবে। আর এই যে দেখুন, বাজার থেকে আনা সবুজ একদম তরতাজা পটল। এখন কিন্তু ভালো পটল পাওয়া যায়, তাই না? তো আপনারা চেষ্টা করবেন এভাবে একবার বানিয়ে দেখার জন্য, ইনশাল্লাহ ভালোই লাগবে। আমি কিন্তু পটলগুলোকে এভাবে চেয়েছে ভিতরের যত বিচিগুলি আছে একটা চামচের সাহায্যে বের করে নিলাম। আর নিয়ে নিলাম সামান্য একটু চিকেন দিয়ে যেহেতু বানাবো। এখন একটি প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। তেজপাতা দারচিনিও দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে দিলাম, একটা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য, যদিও এটা পুরের ভিতরে যাবে না। এখন ওই যে বীজগুলি বের করেছিলাম না, সেই বীজগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। এই বীজগুলি আবার এই চিকেনের সাথে দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, মশলাগুলো দেব যাতে পুড়ে না যায়। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন, কারণ পটলের মধ্যেও কিন্তু লবণ আছে, পুরের মধ্যেও লবণ আছে, সেই অনুযায়ী দিতে হবে। পুরটা যদি বেশি লবণ হয়ে যায় ভালো লাগবে না। এখন দিয়ে দিলাম গরম মশলা, সামান্য গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য একটু চিনি দিব, এটা স্বাদটা ব্যালেন্স করার জন্য। চিনিটা দিলে খুবই সুন্দর একটা টেস্ট আসে। এখন এই পুরগুলোকে ঠান্ডা করে নিয়েছি, আর পটলগুলোকে লবণ দিয়ে মেখে রেখেছি 10 মিনিট। 10 মিনিট পর এই পুরগুলো ভরে ওই যে মাথাগুলো কেটে রেখেছিলাম, এই মাথাগুলো উপরে বসিয়ে একটা কাঠির সাহায্যে সিল করে দিচ্ছি। দেখুন কিভাবে করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখেন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এই দেখুন আমার সবগুলো পটল কিন্তু সিল করা হয়ে গেছে। এখন আমি একটি প্যানে সামান্য পরিমাণ সরিষার তেলও দিতে পারেন, সয়াবিন তেলও দিতে পারেন। আমি সয়াবিন তেলটা দিয়েই ভেজে নিচ্ছি, যেভাবে আমরা পটল ভাজি সেভাবেই ভেজে নিচ্ছি। কত সুন্দর দেখাচ্ছে, তাই না? পটলগুলো একদম সবুজ সবুজ তরতাজা ছিল, তাই চিন্তা করলাম এভাবে একবার বানিয়ে নেই, সবাই পছন্দ করে। একদম সহজ একটা রেসিপি। এখন ভাজা কিন্তু শেষ হয়ে গেছে। আরেকটা প্যানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, দেখেন একদম কম। তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম, দুইটা করে তেজপাতা এলাচি দিয়ে দিবেন। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবেন যাতে গ্রানটা মশলার গ্রানটা এই তেলের সাথে জড়িয়ে যায়। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজবো। এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু পানি যাতে মশলাটা না পুড়ে যায়। কতভাবেই তো রান্না করে খেয়েছেন পটলটা, এভাবে খেয়ে দেখবেন ইনশাল্লাহ সবাই আপনার প্রশংসা করবে। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ।
লবণ দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন সেই যে পেস্ট করেছিলাম না প্রথম, সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়াটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ঘ্রাণ এসছে। আর এই যে পুরটা দিয়ে দিলাম না, একটু পুর বেঁচে ছিল পটলের ভিতরে ঢোকানোর পর, সেই পুরটাও দিয়ে দিলাম এই মশলার সাথে। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি দই। আমার কাছে টক দই ছিল না, তাই মিষ্টি দই দিয়ে দিলাম। আপনারাও হাতের কাছে যেটা থাকবে সেটা দিতে পারেন, স্বাদের কোনো হেরফের হবে না ইনশাল্লাহ। আর খেতে এত দুর্দান্ত হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। এখন ওই যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে এসেছে। বেশ কিছু পরিমাণ পানি দিয়ে পটলগুলো দিয়ে দিলাম, যাতে পটলগুলো ভালো করে সিদ্ধ হয়। রান্না একটা আর্ট। যত সুন্দর করে রান্না করবেন আপনার প্রশংসা সবাই করবে, আর খেতেও দুর্দান্ত লাগবে। এখন শেষ হয়ে গেছে রান্নাটা, দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা স্বাদ হয়, আর গ্রানটাও খুব সুন্দর হয়। এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো রান্নাটা। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই।